আলহামদুলিল্লাহ রহমতের 10 দিন অনেক ভালো কাটলো। বাসায় ছোট্টখাট্ট একটা ইফতার আয়োজন করেছিলাম। তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আব্বু আমাকে আজকে বাইরে থাকতেই সকাল সকাল কল দিয়ে ঘুম থেকে উঠাইছে যে বাসায় আজকে অনেক বাজার আসবে, ওগুলো যাতে ঠিকঠাক মতো জায়গা মতো রাখি। তো প্রতি বছর আমার চাচুর উদ্যোগে কিছু সুবিধাবঞ্চিত মানুষদের ইফতার বিতরণ করা হয়। আলহামদুলিল্লাহ এবারও সেটা ঠিকঠাক মতোই হয়েছে। তো আমি মনে করি আসলে যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের এই ধরনের মানুষদের যাতে একটু হলেও হেল্প করা হয়। আসলে রামাদানের মানেটা শুধুমাত্র ফাস্টিং না। আচ্ছা, এটা পরের দিনের ক্লিপ। তো আমাদের বাসায় আমার কিছু চাচুরা ইফতার করবে, তো ওই জন্য একটু টুকটাক আয়োজন করতেছি। আব্বু সাডেন এসে বলছে, মূলত এই আয়োজনটা আমাদের বাসায় চাঁদ রাতের দিন আমি করি। মানে আমার খুব ভালো লাগে সবাইকে একটু ডেকে নিজের হাতে রান্না বান্না করে খাওয়াতে। আমার এরকম আয়োজন করতেও ভালো লাগে, মানুষকে একটু আপ্যায়ন করে খাওয়ানো। তো এটা খুব এনজয় করি আমি আসলে। তো আব্বু সাডেন যেহেতু বলছে, আমি তাড়াহুড়া করে কি করব বুঝতেছিলাম না। তো বাসায় যা ছিল তাই আয়োজন করছি, আর টুকটাক জিনিস আনাই নিছি আমি। তো এখানে আমি বোরহানি বানাইতেছিলাম। তো এমনিতে তো রোজা রাখছি, এখন দেখতেও পারতেছিলাম না যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এদিকে অন্তুকে আম্মু কান ধরে নিয়ে আসছে যে আমাকে হেল্প করার জন্য। ও এমনিতে কাজের কথা শুনলেই মানে পড়ার কোনো বাহানা দিয়ে বা ওর কোনো ওই যে বিজনেসের বাহানা দিয়ে পালায়। তো আব্বুকে বাহিরে পাঠাইছিলাম যে আরেকটু টক দই আমার লাগবে, কারণ বোরহানি মনে হইতেছিল যে অল্প হয়ে যাবে, আমার আরেকটু বানানো দরকার ছিল। তো এদিকে দেখাই আমি কাকে দিয়ে টেস্ট করাইছি। এই যে সাফা, ওকে দিয়ে টেস্ট করাইছি। ও ছোট মানুষ যেহেতু রোজা রাখে না, তো ও আবার পারফেক্টলি আমাকে বলে যে এটার মধ্যে চিনি কম হয়েছে বা এটার মধ্যে একটু লবণ কম হয়েছে, আর একটু লাগবে। তো এই তো বোরহানিটা আমি আবার ঠিকঠাক করে নিলাম। এটা আমি বুঝতেছিলাম না যে এটাতে কি কম হয়েছে কি বেশি হয়েছে, আল্লাহ আল্লাহ করতেছিলাম যে এটা যাতে ঠিকঠাক মতো হয়। আমি এমনিতে ঝাল কম দিছি। তো পরে ইফতারির পরে আমি বুঝতে পারছিলাম যে ঝাল আরেকটু লাগতো। তো এই যে ও টেস্ট করতেছিল আর বলতেছিল না দোকানের মতোই হয়েছে। তো এদিকে আমি একটু চানাচাট বানালাম। এটা প্রতি বছর আমাদের বাসায় হবেই হবে, আমার আব্বু অনেক পছন্দ করে। তো আমার আব্বু যে জিনিসগুলো পছন্দ করে সবগুলো আমার বলার আগেই এনে দেয়, মানে ওগুলো বানানোর জন্য যা যা লাগে। তো এটার অথেন্টিক রেসিপি এটার মধ্যে টক দই ইউজ করে, আমি ওইটাই স্কিপ করে দেই। তো এদিকে সব ভাজাভুজি করতেছিলাম। আমি তেমন একটা ক্লিপ নিতে পারি নাই, আসলে কাজের মধ্যে খুব একটা ভিডিও করা হয় না। তো এদিকে আমার আব্বুর বৈঠকখানায় টেবিলে কিচ্ছু জায়গা হইতেছিল না। দেন আব্বু বললো তাহলে নিচে চাদর বিছায় দাও, এখানেই সাজাই সব কিছু। তো আমি জাস্ট নিয়ে দিছি, আম্মু নিয়ে দিছে, আব্বু সব কিছু সুন্দর করে সাজাই নিছে। আর এদিকে অন্তু বারবার আব্বুর কানের কাছে এসে বলতেছে, আব্বু আমি আজকে অনেক কাজ করছি অনেক কাজ করছি। আব্বু বলছে হ্যাঁ এই জন্যই তো ওই রোল বানাইছো তুমি, একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে একটা সমান হয়েছে। আবার এদিকে অন্তু মজা করতেছিল, ও বলতেছিল আমি প্যান্ট শার্ট দাড়ি মোচ এগুলো লাগায় বসে যাই, এখানেই আমি সবার সাথে ইফতার করব। যাই হোক, তো এদিকে সব পরপর সাজাই নিতেছিল, আব্বু নিজেই সাজাইছে। আমার না খুবই অকওয়ার্ড লাগতেছিল যে আমি অল্প সময়ের মধ্যে তেমন একটা আয়োজন করতেও পারি নাই। তো এগুলো তো সব বেসিক জিনিস যেগুলো ইফতারে থাকে। আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাইছিলাম, যেমন একটু নান করতে চাইছিলাম, কাবাব করতে চাইছিলাম। তারপর অনেক দিন ধরে ভাবতেছি একটু পকেট শর্মা করব, সেটাও করতে চাইছিলাম, বাট এই অল্প টাইমের মধ্যে আমি পারিও নাই কিছু করতে। তো অন্তু সকালে বাহিরে গেছিল, আমার একটু মনে নাই যে একটা কেকের কথা বলবো বা নিয়ে আসবো, সেটাও বলতে মনে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খাইছে, এটাই শান্তি। এই যে আমার নতুন গ্লাস, এটার মধ্যে আমি শরবত খাইছি। যাই হোক, আমরা ইফতার করলাম। তো আমার একটা চাচু এখানে মিষ্টি নিয়ে আসছিল, তো আমি এখান থেকে জাস্ট ছানাটা একটুখানি ভেঙে টেস্ট করছি, এটা অনেক মজাই ছিল। তো এরপর সবচেয়ে কঠিন কাজ সব কিছু গোছগাছ করা, মানে ধুয়ে সব কিছু গোছানো, এটা সবচাইতে কঠিন একটা কাজ। মানে এতক্ষণ যাই করছি কিছুই কঠিন লাগে নাই, বাট এইটা করতে গেলেই যত আলসামি লাগতেছিল আমার আর আম্মুর দুইজনই। বাট রেখে দিব পরে করব, এটা পসিবল না। আমার আম্মুর এখনই এগুলি সব গোছগাছ করতে হবে। তো এই ছিল আমার আজকের ছোট্টখাট্ট একটা দাওয়াত ভিডিও। তো আপনারা সবাই কিভাবে ইফতারের দাওয়াত আয়োজন করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।